সফল হওয়ার জন্য করণীয় কি? সফল হওয়ার জন্য প্রথম হচ্ছে নিজের নেক নিয়াত খুব গুরুত্বপূর্ণ। 2, নেক নিয়াতের সঙ্গে ইখলাস, যে কাজ বা যে নিয়াতটা করেছেন যে এই জিনিসটা হতে চাই, আলেম হতে চাই, নিয়াতটা খাস ডেস্টিনেশন ফাইনাল করে ফেলেন যে আলেম আমি হব ইনশাআল্লাহ, এবং এটা ইখলাসের সঙ্গে কাজ করতে শুরু করে দেন, পড়াশোনা করতে শুরু করে দেন। এখন নিয়াত খাস আছে কিন্তু ইখলাস যদি ঠিকঠাক না থাকে, যে আলেম হতে চাই ওটা করার জন্য, এটা হওয়ার জন্য, এটা হওয়ার জন্য, এমনটা নয়। নিয়াত খাস আর ইখলাসের সঙ্গে কাজ করতে থাকেন, দোয়া আল্লাহর কাছে সর্বদা করতে থাকেন যে আল্লাহ আমার নেক নিয়াত তুমি কবুল করো। আর এমনি দুনিয়াবি জীবনে যদি সফল হতে চান, প্রথম কথা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার, যতজন সফল মানুষ আছে তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি সফল কিভাবে হলেন, তাদের একটাই কথা যে আমার সফলতার পেছনে আমার চেষ্টা। কি কথা বলে? কিন্তু শুধু চেষ্টা দিয়ে কোনো মানুষ সফল হতে পারে না। পারে? একটা ব্যাচ সবাই MBBS পরীক্ষা দিয়েছে, সবাই পাশ করেছে, সবাই ডাক্তার হয়ে গেছে ধরেন, এবং সবাই ডাক্তার হয়ে যাওয়ার পরেও, ডাক্তার হওয়ার পরেও সব ডাক্তারই তাকে যথেষ্টভাবে সম্মানের সঙ্গে একইভাবে অর্থনীতি বা অর্থ ইনকাম করতে পারে? কথা বলেন, পারে? বুঝতে পারলাম না মনে হয়, পারে না। তার মানে এটা কেউ একজন নিয়ন্ত্রণ করছে। আরে এও ডাক্তার, ও দেখে চোখের ডাক্তার, এও চোখের ডাক্তার, একই ব্যাচে পড়তো, একই শিক্ষকের চেয়ে পড়েছে, একই নাম্বার পেয়েছে, দুজনই ডাক্তার হয়ে গেছে অলরেডি, দুজনই হসপিটাল খুলেছে, তারপরে দুটো হসপিটাল সেম চলে ভাই? কারো দেখবেন নাম যশ বেড়ে গেছে, কার দেখেছে বাড়েনি। তার মানে বোঝা যাচ্ছে এই দুজনের চেষ্টা প্রচেষ্টা যাই বলেন না কেন, তৃতীয় কোনো জায়গা থেকে তাকে সফলতা কোনটা সেটা নিয়ন্ত্রণ করছে, যেটা আমাদের মধ্যে নাই। এটা হচ্ছে তাকদীর। এটা কি তাকদীর? আমরা যতই চেষ্টা করি না কেন, যে তাকদীরে যদি না থাকে আমি সেই জায়গাতে পৌঁছেও আমি ফাইনালি সেই জায়গাতে যেতে পারবো না। সুনান আবু দাউদের হাদিস, সূরা আরাফের 172 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে হাদিসে মুবারাকের মধ্যে এসেছে যে আল্লাহ যাকে যে জন্য সৃষ্টি করেছে তাকে সেই জায়গাতেই নিয়ে পৌঁছাবে। অনেক পরেজগার ব্যক্তি আছে সারা জীবন নেককার পরেজগার আমল করতে 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 জান্নাতে আমল করে চলেছে, কিন্তু যদি তাকদীর থাকে জাহান্নাম, তো শেষ জীবনে সে এমন একটা কাজ করবে যে জাহান্নামী হয়ে যাবে। আবার অনেক আছে সারা জীবন জাহান্নামী আমল করছে, কিন্তু তার তাকদীর আছে জান্নাত, শেষ জীবনে এমন এক তওবা হয়তোবা করে দিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিল। তাই চেষ্টা প্রচেষ্টা যাই করেন না কেন, তাকদীর এটা আছে। তবে তাকদীর আপনি জানেন না, যেহেতু তাকদীরে কি লেখা আছে তার মানে এই নয় যে কাজ করবো না। কথা বুঝতে পারছেন না? যে তাকদীরকে আপনি জানেন। অনেকে একজন বলে যে ভাই তাকদীরে যদি আল্লাহ লিখেই রাখেন যে আমি চুরি করব, তো দোস্ত আল্লাহ, কারণ তাকদীরে লেখা আছে বলে আমি করছি, তাই না? তাকদীরে লেখা আছে বিধায় আমি করছি, তো আল্লাহ দিয়েছেন আমি করতে বাধ্য, মানে আমি রোবট। তো এখানে ডক্টর জাকির নায়েকের একটা ব্যাখ্যা, তিনি আগে বলতেন যে একজন ক্লাসরুমের শিক্ষকের যে ঘটনা বলে, তো আসলে এই উপমাটাও সঠিক নয়, এই উপমাটাও সঠিক নয়। এই উদাহরণটা আমি অনেক জায়গায় দিয়েছি এদিকে তাকদীরের মাসালা বোঝাতে গিয়ে, যে আল্লাহ লিখে রেখেছেন বিধায় আমি করছি। ডক্টর নায়েক তিনি ব্যাখ্যা করতেন আগে যে না, আল্লাহ যেহেতু আলিমুল গায়েব, তিনি ভবিষ্যতে কি হবে সবই তিনি জানেন, বিধায় তিনি লিখে রেখেছেন। আমরা করছি বলেই আল্লাহ লিখেছেন, আমরা করছি বলেই আল্লাহ লিখেছেন। ডক্টর নায়েক হাফেজাহুল্লাহ তিনি এই ব্যাখ্যাটা দিতেন। পরবর্তী সময় শেখ আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহর সঙ্গে যখন এই মাসালা নিয়ে বসি, কেন আমিও এই উদাহরণ অনেক জায়গায় দিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ তিনি অনেক চমৎকারভাবে কোরআন আল্লাহকে বুঝিয়েছিলেন। এর সমাধান হচ্ছে এইটা, পরবর্তী সময় যেটা বুঝলাম যে তাকদীর এটা নির্ধারিত, আল্লাহ যেটা লিখে দিয়েছেন সেটাই ঘটবে, এটা নিশ্চিত। 2 নম্বর, তাকদীরে কি আছে এটা মানুষ কেউ জানে না। কেউ জানে? কথা বলেন, কেউ জানে? এখন আপনি যদি বলেন যে আমি চুরি করব, লেখা আছে বলে আমি চুরি করছি, এ কথা ঠিক, কিন্তু আল্লাহ চুরি করতে আপনাকে বাধ্য করবেন না। আপনার এখানে ফ্রি উইল আছে, আছে না নাই? এখানে আপনাকে ফ্রি উইল আল্লাহ দিয়েছে। 3 নম্বর বিষয়, আল্লাহ আপনাকে ল জানিয়ে দিয়েছে। সূরা নাহল 69 নম্বর আয়াত, মধুতে শিফা আছে। সূরা মাইদা 90 নম্বর আয়াত, মদ এটা হারাম। তার মানে আপনি জানছেন মধুতে শিফা আছে, দুধে উপকার আছে, কিন্তু মদে কি আছে? মদ কি? হারাম। দুটো ল আপনার কাছে জানা আছে, দুধ উপকারী, মদ হারাম।
আপনার ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছে, তাকদিরে কি আছে এটা আপনি জানেন না, তাই আপনি চুজ করছেন মদ, আর আল্লাহ দোষ দিবেন, তাকদিরের দোষ দিবেন, তা হবে না। কেন বলেন তো? কারণ তাকদির তো আপনি জানেন না। যদি আপনি আগে জেনে নিতেন না তাকদিরে তো মদ আছে, তো মদই খাই, যেহেতু লেখা আছে, আপনাকে কি বাধ্য করা হচ্ছে? কথা বলেন না। কিন্তু আপনাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন মদ হারাম, দুধ হালাল, তাই পছন্দ করার যে ফ্রি উইল এটা আপনাকে দিয়েছে। তাকদির গোপনে আছে, এটা যাই করেন না কেন তাকদির আছে, এর একটা প্রভাব খাটবেই। তাই এখানে আপনারও ফ্রি উইল খাচ্ছে, কোনো সমস্যা নেই, আপনার সে ফ্রি উইলকে ছিনিয়ে নেওয়া হচ্ছে না। শুকরান। আমার মা সুদের সাথে জড়িত, আমি কি মুখ দিয়ে বাধা দিতে পারবো? অবশ্যই পারবেন। সূরা আম্বিয়ার 51-52 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বারবার গিয়ে বলতেন ইয়া আবাতি, হে আমার পিতা। মাকে গিয়ে পরিষ্কার গিয়ে জোরে জোরে চিৎকার মেরে বলবে তুমি হারামখোর, এইভাবে নয়। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সে মূর্তি তৈরি করতো, মূর্তি বিক্রি তৈরি করতো। তারপরে দাওয়াতে যখন পৌঁছাল, ইয়া আবাতি, হে আমার পিতা, কত আদর করে, তুমি এমন এই জিনিস করছো যে কথা বলতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না তাকে। বাবা মাকে আপনি যখন বুঝাবেন নরম কণ্ঠে, সম্মানের সঙ্গে, ভদ্রতা সহকারে কোরআনের আয়াত হাদিসগুলো পেশ করবেন, তাকে বুঝাবেন। আবু তালেব যখন মৃত্যুর শয্যায় শায়িত, সে বুখারী কিতাব জানেন 1360 নম্বর হাদিস, আল্লাহ রাসূল তার চাচা কাছে গিয়ে মৃত্যু পর্যন্ত দাওয়াত দিয়েছে। আপনার কাজ দাওয়াত দেওয়া। যখন মুনকার দেখবেন মাকে যতটা পারেন বুঝাবেন। যদি আপনার বুঝে যদি দেখছেন যে না আপনার বুঝে আপনার মার মধ্যে ইগো চলে আসতে হয়, তুই আমার পেটের ছেলে, তুই কি বুঝছিস রে, এরকম যদি টেন্ডেন্সি মারা হয়, তো মা যার কথা বেশি গ্রহণ করে তাকে দিয়ে বুঝাবেন। অনেক সময় থাকে যে আমি যেন আব্বাকে বুঝাতে যাই, আব্বা বলে তুই আমার পেটের ছেলে, তোর কাছে কি বুঝবো, হ্যাঁ, এরকম মানুষ থাকে না ভাই, ইগোটিক থাকে, তখন আপনি বুঝাতে যান না, হিতে বিপরীত হবে। মানে আপনার আব্বা যার কথাকে প্রাধান্য দেয় তাকে বুঝান যে আব্বা এই কাজটা করছে, আঙ্কেল একটু বুঝাইন না আব্বাকে, এটা হারাম হচ্ছে, তাকে দিয়ে বুঝান। কথা বুঝতে পারছেন? কৌশল অবলম্বন করেন। শুকরান।